এইগুলো তোমাদের এমসিকিউ আসবে। ইভেন তুমি যেই কলেজে আসো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, গিয়ার ফাইনাল, প্রি টেস্ট, যে এক্সামে দাও না কেন, এই এমসিকিউ গুলো আসবে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে অস্থায়ী সংখ্যা পদ্ধতি নিচের কোনগুলা, এমসিকিউ এগুলো দিয়ে দিবে। ভালো করে খেয়াল দেখো, ফার্স্ট ইয়ারে যে প্রথম সাময়িকের যে কোশ্চেন গুলা সব এইগুলো হুবহু আসে। ইভেন দো যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমার যদি এই টপিক থেকে দেখো, এই টপিক থেকে এই কয়েকটা কোশ্চেনের বাইরে কোশ্চেন আসবে না। তাহলে এখানে কয়টা কোশ্চেন বলছি? 4টা কোশ্চেন। প্রথম কোশ্চেন, আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। তো আজকে মূলত একটি প্লে লিস্টের বিষয় নিয়ে আলোচনা করব। ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটিতে সংখ্যা পদ্ধতি থেকে তো অনেক ভিডিওই করা হয়েছে, অনেক টিচারদের, অনেক ফেমাস টিচাররা অনেক আইসিটিতে সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক বেশি আলোচনা করছে, অনেক কিছু বুঝতে পারছো, আবার অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে। তো আজকে আমরা ফাইনালি একটা প্লে লিস্ট করার চেষ্টা করব। যদি না ভালো লাগে তাহলে এমবি ফেরত। সংখ্যা পদ্ধতি সংক্রান্ত যত বিষয় আছে 3.1 থেকে যত বাংলাদেশের যত কলেজ আছে, যত কলেজের যত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ইয়ার ফাইনাল, টেস্ট, প্রি টেস্ট, বাংলাদেশের যে বোর্ড কোশ্চেনগুলো থাকবে, এই যাবতীয় কোশ্চেনগুলো কিভাবে আসে আমাদের ভিডিওর যে প্লেলিস্ট গুলো আছে, প্লেলিস্টের ভিডিওর ডিসক্রিপশন গুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। সকল কোশ্চেনও দিয়ে দিব। আমরা আজকে যে ক্লাসটা করব, এই সম্ভাব্য ক্লাস থেকে যে সকল কোশ্চেন এবং এমসিকিউ আসবে সম্পূর্ণ ভিডিওতে এই যাবতীয় ক্লাসগুলো আমরা বা এই যাবতীয় কোশ্চেনগুলো আমরা দিয়ে যাব। যদি না ভালো লাগে তো এমবি ফেরত, শুরুতেই বলছি। তো আমরা যদি খেয়াল করি, আমাদের মূলত অধ্যায়টা থার্ড লেসন 3.1, যেটা নাম দেওয়া হয়েছে কি সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি খেয়াল করি এখানে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, আমরা এক কথায় মনে রাখবো, কোন একটা সংখ্যাকে চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। আমরা যদি খেয়াল করি একটু, যাদের আমার সাথে সাথে তোমরা ক্লাসের মধ্যে আমি যখন কথাগুলো বলবো তোমরা সাথে সাথে নোট করার চেষ্টা করবা, তোমরা খাতা কলম নিয়ে বসবা, কারণ এখানে আমি সকল কোশ্চেনের সংজ্ঞাগুলো বলে যাব। তোমরা ভিডিওটাকে একটু স্লো করে সংজ্ঞাগুলো লিখে নিবে সাথে সাথে, যাতে করে পরবর্তীতে আর প্রবলেম না হয়। এই সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষার কোশ্চেন আসবে। যেমন তোমরা ইন্টারমিডিয়েটে যখন পরীক্ষা দিবা, তোমরা যে কোনো এক্সাম দাও, তোমাদের প্রথম কোশ্চেনটা আসে 3.1 থেকে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে। তো আমরা যদি খেয়াল করি সংখ্যা পদ্ধতি কি, কোন একটি সংখ্যাকে চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। আমি আবার রিপিট করতেছি, কোন একটি সংখ্যাকে চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। আমরা যদি খেয়াল করি এখানে সংখ্যা পদ্ধতিতে কোন একটা সংখ্যাকে চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করা, ফর এক্সাম্পল ধরো আমি বললাম আমি এখানে একটা সাইন ইউজ করলাম, আমি যদি বলি এই চিহ্নটা একটা সংখ্যা নির্দেশ করে, তাহলে এই সংখ্যাটার মান কত হবে? একই সাথে আমি যদি বলি এইখানে তো একটা চিহ্ন নির্দেশ করলাম, এই চিহ্ন দ্বারা একটা সংখ্যা নির্দেশ করবে, তো এইটার মান কত নির্দেশ করবে? যেহেতু এটা একটা চিহ্ন, আর কোন একটা চিহ্ন দিয়ে আমরা যাই প্রকাশ করতে পারি তাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমি একটা সাইন ইউজ করছি, এখানে মূলত একটা সাইন ইউজ করছি, দ্যাটস এটার ভ্যালু কত হবে? 1। আমি একই সাথে এখানে একটা স্টার ইউজ করছি, আমি একটা স্টার ইউজ করছি, তার ভ্যালু কত হবে? 1। আমি যদি একই সাথে এখানে দুইটা স্টার ইউজ করতে, এটার ভ্যালু কত হবে? 2। তাহলে খেয়াল করে দেখো, আমি কোন একটা চিহ্ন ব্যবহার করে যেই সংখ্যাটাকে প্রকাশ করছি এটাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। তার মানে বাস্তব জীবনে এরকম ভাবে যখন আমরা লিখি, এরকম ভাবে লিখি, লাইক এই যে চিহ্ন একটা দিছি, এই চিহ্নটাকে কি বলা হয়? এক। অর্থাৎ আমি কোন একটা চিহ্ন দিয়ে যা কিছুকে প্রকাশ করতে পারছি, এটাকে কি বলা হইতেছে? সংখ্যা পদ্ধতি। আবার বাস্তব জীবনে ধরো আমরা যখন বাংলায় শিখতে যাই, তখন আমি যখন এইভাবে লিখি, তখন এটাকে কি বলা হইতেছে? এক। খেয়াল করে দেখো, দুইটাই এক একটা সাইন, তো এই চিহ্নের উপরে ভিত্তি করা যা কিছু প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। তাহলে এবার যদি খেয়াল করি, এরকম চিহ্ন দিয়ে আমরা যা প্রকাশ করতে পারবো এটাকে কি বলা হইতেছে? সংখ্যা পদ্ধতি বলা হয়। বাস্তব জীবনে এই যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতিগুলো কয় ধরনের হয়? 2 ধরনের হয়ে থাকে। অর্থাৎ বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। আমরা যদি খেয়াল করি কি কি আছে, যেমন নাম্বার 1 হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, এবং নাম্বার 2 হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি কি বলছি? কোন একটি সংখ্যাকে চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমরা যে কোনো চিহ্ন দিয়ে যদি প্রকাশ করতে চাই, ওই চিহ্নটাকে এখানে বলা হবে সংখ্যা পদ্ধতি। যেমন আমি যদি কলম দিয়ে উল্লেখ করি যে আমার কাছে একটা কলম আছে, সে এখানে কয়টা কলম আছে, বা আমি যদি বলি যে আমার কাছে কলম সংখ্যক বাড়ি আছে অথবা কলম সংখ্যক গাড়ি আছে, তাহলে এখানে আমার কাছে কলম আছে কয়টা? একটা। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে বাড়ি আছে কয়টা? একটা। অথবা গাড়ি আছে কয়টা? একটা। তাহলে এই যে কলমটা, এই কলমের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি নির্দেশ করতে, সেটাকে কি বলছে আমাদের? মূলত সংখ্যা পদ্ধতি। যা কয় ধরনের বলছি আমরা? 2 ধরনের বলছি। কি কি বলছি? নাম্বার 1 হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার 2 কি বলছি আমরা? নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা যদি খেয়াল করি পজিশনাল নাম্বার সিস্টেম জিনিসটা কি, আমি সংজ্ঞাটা একবার বলতেছি, খেয়াল করে দেখো। যে সকল সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান, যেই সকল সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি আছে, যেই সকল সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি আছে তাদেরকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, পজিশনাল নাম্বার সিস্টেমের কি থাকবে? একক স্থানীয় মান থাকবে, অর্থাৎ স্থানীয় মান যেটা বলি আমরা, স্থানীয় মান থাকবে, এবং দ্বিতীয় কি থাকবে এখানে? বেস বা ভিত্তি।
সেখানে বেস বা ভিত্তি থাকবে। তাহলে যেই সকল সংখ্যা পদ্ধতিগুলো কি বলছি একক স্থানীয় মান থাকবে এবং বেস বা ভিত্তি থাকবে, এদেরকে কি বলা হইতেছে পজিশনাল নাম্বার সিস্টেম। খেয়াল করে দেখো। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম কি হবে, যে সংখ্যা পদ্ধতিগুলোর কি বলছি স্থানীয় মান নেই, অর্থাৎ একক স্থানীয় মান নেই, স্থানীয় মান নেই, এবং এই যাবতীয় সংখ্যা পদ্ধতির কি থাকবে না বেস বা ভিত্তি থাকবে না। আমরা যদি খেয়াল করে দেখি যে সকল সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নেই তাদেরকে কি বলা হয় নন পজিশনাল, আর যে সকল সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি আছে তাদেরকে কি বলা হয় পজিশনাল। তার মানে মেইন কি পয়েন্ট হচ্ছে একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি। আমি যদি এখানে প্রথম কথাটাকে উল্লেখ করি, একক স্থানীয় মান বা স্থানীয় মান বলতে কি বোঝায়, ধরো আমরা বাচ্চাকাল থেকে অনেক ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করছি, যেমন আমি এখানে একটা সংখ্যা ব্যবহার করলাম 786। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যদি দেখি 6 এর একটা পজিশন সেট হচ্ছে কত একক, আমি যদি এখানে দেখি 8 এর একটা পজিশন সেট হচ্ছে কত দশক, আমি যদি এখানে খেয়াল করি এটাকে কি বলা হয় শতক। তাহলে আমি যদি দেখি এখানে যে লিখছি 786, এখানে 6 এর পজিশন কত বলছি আমরা একক, 8 এর পজিশন কত বলছি দশক, 7 এর পজিশন কত বলছি শতক। বাস্তব জীবনে আমরা যত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এদের স্থানীয় মান আছে, আর বাস্তব জীবনে আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করতেছি এই পদ্ধতিটার নাম যেহেতু এদের স্থানীয় মান আছে তাই এদেরকে কি বলা হবে, এই ধরনের সংখ্যা পদ্ধতিকে কি বলা হবে পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে আমরা বাস্তব জীবনে যে সকল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাকে কি বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে এটাকে কি বলতে পারি আমরা বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি। এখানে যদি আমরা খেয়াল করি বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, তুমি আমি প্রতিনিয়ত যে বাজার করি বা কোন একটা কিছু কেনাকাটা করি, কেনাকাটা করতে যাওয়ার পর যে সকল হিসাব নিকাশ করি, যেমন সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য তোমরা ঈদের মার্কেট করতে যাবা বা শপিং করতে যাবা, তো তোমাদের এই শপিং করার ক্ষেত্রে তুমি যে খরচ করবা, যে অ্যামাউন্ট খরচ করবা, যেই টাকা পয়সা খরচ করবা, যেই হিসাব নিকাশ করবা, এই হিসাব নিকাশটাকে কি বলা হচ্ছে আমাদের মূলত পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করে হিসাব নিকাশ করা হয়। মানে বাস্তব জীবনে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি খুব একটা ব্যবহার করি না। একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি পজিশনাল নাম্বার সিস্টেম যাদের কি বলছি আমরা স্থানীয় মান থাকবে, এই যে নন পজিশনাল নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমে কি থাকবে না স্থানীয় মান থাকবে না। আমরা যদি দেখি পজিশনাল নাম্বার সিস্টেম যাদের স্থানীয় মান আছে এরকম সংখ্যা পদ্ধতি বাস্তব জীবনে কয়টা আছে, বাস্তব জীবনে এরকম সংখ্যা পদ্ধতি দেওয়া আছে মূলত 4টি। একটু খেয়াল করে দেখো, যদি এই যে 4টার কথা বলা হয়েছে এই বিষয়টা সম্পূর্ণভাবে সঠিক আমরা মানবো না, কারণ শুধুমাত্র পজিশনাল নাম্বার সিস্টেম 4টি ধরা হয় না, মূলত বেস বা ভিত্তির উপর নির্ভর করে। খেয়াল করে দেখো এখানে 4টা বলছে বেস বা ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তির উপর নির্ভর করে। তাহলে এইখানে যদি আমরা দেখি এই বিষয়টা নিয়ে তোমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রাইটাররা এই একই কথা বলছে যে ভিত্তির উপর মূলত সংখ্যা পদ্ধতি কয় ধরনের হয় 4 ধরনের। এমসিকিউর জন্য অর্থাৎ তোমরা যখন প্রথম সাময়িক পরীক্ষা দিবা এই যাবতীয় কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউতে আসবে যে ভিত্তির উপর সংখ্যা পদ্ধতি কয় ধরনের পাওয়া যায়, 4টা পাওয়া যায়। এই 4টা সংখ্যা পদ্ধতি কি কি আছে, যেমন নাম্বার 1 হচ্ছে দশমিক বা ডেসিমেল, নাম্বার 2 হচ্ছে বাইনারি, নাম্বার 3 হচ্ছে অক্টাল, এবং নাম্বার 4 হচ্ছে হেক্সাডেসিমেল। খেয়াল করে দেখো হেক্সাডেসিমেল। তার মানে আমরা যদি খেয়াল করি, আমি যদি আরেকবার লিখি, এটা ইংলিশে লিখলে ডেসিমেল, বা এটার আমরা কি বলি বাইনারি, এটার আমরা কি বলি অক্টাল, বা আমরা কি বলি এটাকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি বাস্তব জীবনে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার আছে এর মধ্যে কি কি ধরা হয়েছে দশমিক, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল। এটা যে 4 প্রকার আমি আগেই বলছি সেটা সম্পূর্ণভাবে সঠিক না। ভিডিও শেষ পর্যন্ত দেখো, সংখ্যা পদ্ধতি 4টার পরিবর্তে আরো বৃদ্ধি পাবে, যেটা অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কয়েকদিন আসলে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসবে, খেয়াল রাখবা। তাহলে এখন যদি বলি দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল, এদের প্রত্যেককে কি বলা হবে পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির কি থাকবে একক স্থানীয় মান থাকবে এবং পাশাপাশি বেস বা ভিত্তি থাকবে। আমি একটু পরে বেস বা ভিত্তিতে আসতেছি। আমরা যদি খেয়াল করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কি বলছি, যেই সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই এরকম সংখ্যা পদ্ধতি যদি আমরা এক্সাম্পল দেখি, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই যেমন কি কি আছে, নাম্বার 1 হচ্ছে রোমান সংখ্যা। যেমন আমরা বাস্তব জীবনে যখন ব্যবহার করি বিভিন্ন ধরনের সিরিয়াল যখন তৈরি করতে যাই তখন আমরা রোমান সংখ্যা ব্যবহার করি। রোমান সংখ্যা মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেম, যার মূলত কি থাকবে না স্থানীয় মান থাকবে না, এবং এই সংখ্যা পদ্ধতি কি থাকবে না বেস বা ভিত্তি থাকবে না। এরকম আরো সংখ্যা পদ্ধতি আছে যেটাকে বলা হয় কি ট্যালি সংখ্যা। এই যে ট্যালি সংখ্যাগুলো এটা আমরা বাচ্চা কালে পড়ে আসছি, ক্লাস 6, 7, 8 আমরা ট্যালি সংখ্যার ম্যাথগুলো করছি। এছাড়া আমাদের আরো একটা সংখ্যা আছে দ্যাট ইজ কল্ড হায়ারোগ্লিফিক্স সংখ্যা। কি বলে এটাকে হায়ারোগ্লিফিক্স। আমরা যদি খেয়াল করে দেখি হায়ারোগ্লিফিক্স, আমরা যদি খেয়াল করে দেখি এই যে নাম্বার সিস্টেমের মধ্যে রোমান সংখ্যা
এখন রোমান সংখ্যাটার সাথে আমরা সবাই পরিচিত। রোমান সংখ্যা যদি আমরা খেয়াল করি যে রোমান সংখ্যা এক নির্দেশ করা হয় কিভাবে, একটা আই দ্বারা। আমি যদি বলি দুই নির্দেশ করবে তাহলে দুই নির্দেশ কিভাবে, দুইটা আই দ্বারা। তিন নির্দেশ করবে তিনটা আই দ্বারা। তার মানে এখানে যদি বলি একটা আই এক নির্দেশ করে, দুইটা আই দুই নির্দেশ করে। বাট আমি যদি বলি রিয়েল লাইফের কথা, আমি যদি বলি এইটা দ্বারা কত নির্দেশ করবে, ওয়ান নির্দেশ করবে। বাট আমি যদি একই সাথে দুইটা ওয়ান ইউজ করি তাহলে খেয়াল করে দেখো এইখানে এইটার যে ভ্যালুটা আছে এটা কত নির্দেশ করবে, 11। বাট আমরা যদি খেয়াল করে দেখি এইটার যে ভ্যালুটা আছে এটা নির্দেশ করবে কত, 2। তার মানে খেয়াল করো এখানে যে বেসটা আমি ব্যবহার করছি, এখানে যে কাজটা করছি, এখানে দুইটাই আই মানে এক নির্দেশ করছে, ওয়ান মানে ওয়ান নির্দেশ করছে। বাট এখানে যদি আই কে দুইবার ব্যবহার করি তাহলে এটাকে কত বলতেছে, 2। বাট আমি যদি এখানে এক কে দুইবার ব্যবহার করি তাহলে এটাকে কত বলতেছে, 11। তাহলে এই যে দুইটা সংখ্যা পদ্ধতির মানের একটা পার্থক্য তৈরি হয়েছে। এই মানের পার্থক্যটা তৈরি হয়েছে কোন জায়গায়, এই সংখ্যা পদ্ধতির কি নাই, মূলত স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই। এবং এই সংখ্যা পদ্ধতিটার স্থানীয় মান আছে, যেমন এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান, যার কারণে এটার মানের পরিবর্তন ঘটে গেছে। বাট এখানে যেহেতু স্থানীয় মান নাই তার মানে এটার মানের পরিবর্তন ঘটে নাই। তো এখানে মূলত কি হয়েছে, এই ধরনের এই যে নন পজিশনাল নাম্বার সিস্টেম রোমান, এরা হচ্ছে মূলত বস্তু নির্ভর সংখ্যা। কি সংখ্যা, বস্তু নির্ভর সংখ্যা। বস্তু নির্ভর সংখ্যা বলতে কি বোঝায়, বাস্তব জীবনে যখন আমরা কোন একটা হিসাব নিকাশ করতে যাই, যেমন প্রাচীনকালে মানুষজন যখন হিসাব নিকাশ করতো এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো। ধরো প্রাচীনকালে কোন একজন ব্যক্তির 10টা গরু আছে, সে এই 10টা গরুকে হিসাব নিকাশ করার জন্য বিভিন্ন কাঠি ব্যবহার করতো। প্রাচীনকালে হিসাব নিকাশের জন্য কি ব্যবহার করতো, কাঠি। যে কারো কাছে 10টা গরু আছে সে 10টা কাঠি রাখতো এবং কাঠি দ্বারা বুঝাইতো যে প্রত্যেকটা কাঠি একটা করে গরুকে নির্দেশ করতো। তাহলে একটা কাঠি একটা সংখ্যাকে নির্দেশ করতো। যেমন আমি যদি বলি এখন আমার কাছে 2টা মার্কার আছে, আমি যদি বলি যে আমার কাছে মার্কার সংখ্যক বাড়ি আছে, তাহলে এখানে কয়টা মার্কার আছে, 2টা মার্কার আছে। তাহলে এইখানে আমাদের এই যে মার্কার এইটা দ্বারা এক নির্দেশ করতেছে, এইটা দ্বারা এক নির্দেশ করতেছে, তার মানে 2টা দ্বারা 2 নির্দেশ করতেছে। এইখানে কোন ধরনের কি বলা হয়, স্থানীয় মানের কোনো কনসেপ্ট আসে নাই। দুইটা বস্তুর উপর নির্ভর করে যে কাউন্টিং সিস্টেমটা, এই বস্তুর উপর নির্ভর করে যে কাউন্টিং সিস্টেমটা, এটা বলা হয় অস্থায়ী সংখ্যা পদ্ধতি, যা আমরা বর্তমান সময়ে ইউজ করি না। যে আমরা কখন ইউজ করতাম, এই ধরনের সংখ্যা পদ্ধতি মূলত প্রাচীনকালে ব্যবহার করা হতো। অর্থাৎ এই ধরনের সংখ্যা পদ্ধতি প্রাচীনকালে ব্যবহৃত হলেও বর্তমানে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। আমরা এরকম ভাবে বলতে পারি। তাহলে এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো প্রাচীনকালে ব্যবহৃত হলেও বর্তমানে ব্যবহৃত হয় না। বাট কথাটা সম্পূর্ণভাবে সঠিক না। কারণ দেখো আমি যখন এখানে হিসাব নিকাশ করতে গেছি, আমি এখানে 1 লিখছি, রোমান সংখ্যা 2 লিখছি, রোমান সংখ্যা 3 লিখছি, রোমান সংখ্যা বা 4 লিখছি, রোমান সংখ্যা। অর্থাৎ রোমান সংখ্যা আমরা হিসাব নিকাশ করি খুব অল্প পরিমাণ পর্যন্ত, যেমন 1 থেকে 10 বা 15 বা 20। এর থেকে বেশি হলে, যেমন আমি যদি হুট করে তোমাদের জিজ্ঞেস করি 200 এর কি বলা হয় রোমান সংখ্যা কত হবে, এটা সবাই যে খুব ভালোভাবে মনে রাখতে পারছি বা পারি এরকম না বিষয়টা। বাট মনে রাখবা 2026-27 বা 28 বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু রোমান সংখ্যা থেকে সৃজনশীলের সম্ভাবনা আছে। এবার যদি খেয়াল করি এই জায়গা থেকে তোমাদের বেশ কয়েকটা কোশ্চেন আসবে। যেমন আমরা যে বললাম অস্থায়ী সংখ্যা পদ্ধতি, অস্থায়ী সংখ্যা পদ্ধতি জিনিসটাকে, যে সংখ্যা পদ্ধতিগুলোর একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই তাদেরকে কি বলা হয়, নন পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে এদের স্থানীয় মান নাই, আমি কিন্তু স্টিল নাও বেস বা ভিত্তি, অর্থাৎ এখানে যে বেস বা ভিত্তি আমি এখন আলোচনা করি নাই, আমি জাস্ট একটু পরে খেয়াল করবো এটা। তাহলে স্থানীয় মান যে সকল সংখ্যা পদ্ধতি নাই এদেরকে বলা হয় নন পজিশনাল। যেমন আমরা কি বলছি, রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা বা হায়ারোগ্লিফিক সংখ্যা। যেমন রোমান একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমরা বলছি বস্তু নির্ভর। আচ্ছা রোমান যে বস্তু নির্ভর, তাহলে ট্যালিও তো বস্তু নির্ভর হবে। যেমন আমরা ছোটবেলায় যখন পড়ে আসছি ট্যালি সংখ্যা পদ্ধতি, আমি যদি তোমাকে বলি ট্যালি সংখ্যা পদ্ধতিতে আমি যদি বলি 2 লিখবো, তাহলে আমি কিভাবে 2 লিখবো, 2টা কাঠি ব্যবহার করতাম। আমি যদি বলি ট্যালি সংখ্যা পদ্ধতিতে 4 লিখবো, তাহলে আমি কি করতাম, 4টা কাঠি ব্যবহার করতাম। 5 লিখতে চাইলে আমরা কি করতাম, এইভাবে 4টা দিয়ে 5 নাম্বার কাঠি। তাহলে খেয়াল করো এখানে প্রত্যেকটা কাঠি একটা করে সংখ্যা নির্দেশ করে। তাহলে এই যে কাঠি এটা একটা বস্তু, আর এই বস্তুর উপর নির্ভর করে যে কাউন্টিং সিস্টেম তাকে কি বলা হয়, অস্থায়ী সংখ্যা পদ্ধতি। সামনের বোর্ডের কোশ্চেনগুলোতে অবশ্যই তোমাদের খ নম্বরে জিজ্ঞেস করা হবে যে বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো। তাহলে বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি মানে কি, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবং এরা কি ছিল, এরা প্রাচীনকালে ব্যবহার করা হতো। যেমন প্রাচীনকালে মানুষের সম্পদ বলতে যা ছিল গরু, ছাগল, ভেড়া বা এরকম যে হিসাব নিকাশগুলো ছিল, তাহলে এই যাবতীয় হিসাব নিকাশগুলো কিভাবে করতো, মূলত এই নন পজিশনাল নাম্বার সিস্টেম, রোমান বা ট্যালি বা এই যাবতীয় জিনিসের উপর ভিত্তি করে। এর মধ্যে প্রথম একটা আসছে হায়ারোগ্লিফিক্স। একটু ভালোভাবে খেয়াল করে নাও, তোমাদের সবসময় এখান থেকে কোশ্চেন আসে। হায়ারোগ্লিফিক্স একটা সংখ্যা পদ্ধতি। এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, অস্থায়ী সংখ্যা পদ্ধতি। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি, হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র চিহ্ন। কি বলে এটারে, হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি, পবিত্র চিহ্ন। এই যে পবিত্র চিহ্ন এটা হচ্ছে কি হায়ারোগ্লিফিক শব্দের অর্থ। কথাগুলো খেয়াল রেখো। এখন এই যে হায়ারোগ্লিফিক শব্দ এটা বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এটা আবিষ্কার করা হয়েছে কোথায়, প্রাচীন মিশরে। কোথায় আবিষ্কার হয়েছে, প্রাচীন মিশরে। অর্থাৎ প্রাচীন মিশরে প্রথম যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, যা মূলত ওই সময়ে ব্যবহৃত বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন চিহ্ন নিয়ে একটা সংখ্যা পদ্ধতি বানানো হয়েছিল, যেটা হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক্স। যা ছিল এই যে হায়ারোগ্লিফিক্স, এটা ছিল এই পৃথিবীর প্রথম লেখার পদ্ধতির নাম, প্রথম লেখার পদ্ধতি। একটু খেয়াল করে দেখো, তাহলে হায়ারোগ্লিফিক্স
এটা কি ছিল? একটা লেখার পদ্ধতি, অর্থাৎ এই পৃথিবীর প্রথম লেখার পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক্স। এটা কোথায় আবিষ্কার করা হয়েছে? প্রাচীন মিশরে আবিষ্কার করা হয়েছে। এই হায়ারোগ্লিফিক শব্দ অর্থ কি বলছি? পবিত্র চিহ্ন, কারণ এটা ওই সময়ে ব্যবহৃত বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওই সময়টা বলতে কখন? এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে মূলত খ্রিস্টপূর্ব 3400 অব্দে। 3400 অব্দে। এইটার আবার মতবিরোধ আছে, অনেক বইতে লেখা আছে 3000 অব্দে। একটু খেয়াল রেখো, অনেক বইতে দেওয়া আছে 3400 অব্দে, অনেক বইতে দেওয়া আছে 3000 অব্দে। এমসিকিউর জন্য যদি আসে, তোমাদের বোর্ড বইতে যে ভ্যালুটা দেওয়া আছে 3000 বা 3400, যেইটাই নিবে এটাই। যেমন গত বছরে বোর্ড বই পর্যন্ত 3400 ছিল, এখন আবার বর্তমানে অনেক বোর্ড বইতে দেখি আমরা 3000 অব্দ বলা হয়েছে। তো তোমরা এটা খেয়াল রেখো, যারা আর্টসের স্টুডেন্ট তারা এটা খুব ভালো বলতে পারবা, খেয়াল রেখো। তাহলে আমরা যদি খেয়াল করি, হায়ারোগ্লিফিক শব্দটার অর্থ কি বলছি? পবিত্র চিহ্ন। কোথায় আবিষ্কার করা হয়েছে? প্রাচীন মিশরে। এটা কি ছিল? প্রথম লেখার পদ্ধতির নাম। আর এটা কি ছিল? কখন আবিষ্কার হয়েছে? খ্রিস্টপূর্ব 3400 অব্দে। এই যে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম বললাম, আমাদের তো ইন্টারমিডিয়েটের মেইন টপিক হচ্ছে পজিশনাল। এটা তো আমাদের মেইন টপিক, অর্থাৎ আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে পজিশনাল। বাট তারপর আমি নন পজিশনাল সম্পর্কে ডিটেলস আলোচনা করছি এই জন্য যে এইখান থেকে তোমাদের ক নাম্বার প্লাস খ নাম্বারের কোশ্চেন আসে। আমি যদি কোশ্চেনগুলো বলে দিই, সবাই ভিডিওটা একটু স্লো করে কোশ্চেনগুলো নিয়ে নাও। তুমি সামনে 3.1 এর উপর যদি কোনো এক্সাম দাও, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসতে হবে, এন্ড এই কোশ্চেনগুলো ডাইরেক্ট আসবে, কখনোই কোনো কোশ্চেনের পরিবর্তন হবে না। আর অ্যানসারগুলো আমি বলে দিব, এন্ড ডেসক্রিপশনে কোশ্চেনগুলো দেওয়া থাকবে। যেমন আমরা যদি খেয়াল করি, ক নাম্বারের জন্য এখান থেকে কোশ্চেন হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমাদের ক নম্বরে প্রশ্ন করব হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি কি। তোমাদের খ নম্বরে প্রশ্ন করবে যে এটা যেহেতু অস্থায়ী সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটাকে বাংলায় বলা হয় অস্থায়ী সংখ্যা পদ্ধতি। অস্থায়ী সংখ্যা পদ্ধতি। তো তাই তোমাদের এই কোশ্চেনটা অনেক সময় বাংলায় বলবে যে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। সেম কথাটা আবার তোমার পজিশনালের ক্ষেত্রে বলতে পারে, পজিশনালকে বাংলায় বলা হয় স্থায়ী সংখ্যা পদ্ধতি। তার মানে তোমাকে এই কোশ্চেন এভাবে বলতে পারে যে স্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। প্রথম কোশ্চেন সবাই লিখে নাও যে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? মূলত অস্থায়ী নাম্বার সিস্টেম। তোমাদের খ নম্বরে প্রশ্ন করবে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। তোমাদের দ্বিতীয় কোশ্চেনটা হবে এরকম যে তোমাদের অস্থায়ী পরবর্তীতে বলবে যেমন হায়ারোগ্লিফিক্স। তোমাদের খ নম্বরে জিজ্ঞেস করবে হায়ারোগ্লিফিক্স কোন ধরনের সংখ্যা পদ্ধতি। তা আমরা যদি খেয়াল করি, হায়ারোগ্লিফিক্স কোন ধরনের সংখ্যা পদ্ধতি? অস্থায়ী সংখ্যা পদ্ধতি। আমরা প্রথমে কি করব? হায়ারোগ্লিফিক্স এর সংজ্ঞা, মানে কি বলা হয়, অস্থায়ী সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা দিব, অথবা হায়ারোগ্লিফিক্স এর আগে ডিটেইলসটা বলবো যে আমরা জানি হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হইছে পবিত্র চিহ্ন, যা আবিষ্কার করা হয়েছে প্রাচীন মিশরে, যা ছিল এই পৃথিবীর প্রথম লেখার পদ্ধতির নাম। এইটা মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই নন পজিশনাল নাম্বার সিস্টেমের কি আছে? একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই। একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই, দ্যাটস এদেরকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই, তাই এদেরকে কি বলা হয়? মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেম। কারোর যদি ইচ্ছা হয় যে রোমান বা ট্যালিরা হিসেবে হায়ারোগ্লিফিক্স যদি দেখতে কারো ইচ্ছা হয়, তোমরা শাহবাগ জাদুঘরে যাও। শাহবাগ জাদুঘরে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। আমি সম্ভবত যখন ইন্টারমিডিয়েটে পড়তাম ওই সময় আমি একবার গেছিলাম, আর ওই সময়টাতে আমি হায়ারোগ্লিফিক্স দেখে আসছিলাম, যদিও কিছুই বুঝতে পারি না, বাট দেখছিলাম যে না এরকম কিছু একটা আছে, এটা অবিশ্বাস্য না বা অন্য জায়গা থেকে অন্য গ্রহ থেকে আসেন, এরকম ছিল এই পৃথিবীতে একটা সময় ছিল। খেয়াল রেখো। তাহলে এটা হচ্ছে কি হায়ারোগ্লিফিক্স এর ডিটেইলস। খ নাম্বার কোশ্চেন আসবে, প্রথমটা কি বলছি যে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। 3 নাম্বার কোশ্চেন তোমাদের বলবে বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। দেখো একই কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, একই ধরনের आंसर, বাট কোশ্চেনগুলো কত রকম ভাবে ঘুরাইতে পারে। প্রথম বলছে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, দ্বিতীয় বলছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, 3 নাম্বার বলছে বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। তোমরা কিন্তু আমার বলার সাথে সাথে নোটগুলো করে নিও, নোট করলে কোশ্চেনের অ্যান্সার তোমার খাতার উপরে পেয়ে যাবে। যেমন বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? অস্থায়ী সংখ্যা পদ্ধতিকে বোঝায়। অস্থায়ী সংখ্যা পদ্ধতি কাকে বলে? যাদের একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই, তাদেরকে কি বলা হয়? মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। এবং এই ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে एग्जांपल কি বলছি? রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা বা হায়ারোগ্লিফিক সংখ্যা, যা মূলত প্রাচীন কালে ব্যবহৃত হলো, বর্তমানে ব্যবহৃত হয় না। জাস্ট এতটুকু লিখলে দিয়ে দিই বাবা। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে প্রাচীন কালে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, তো প্রাচীন কালে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি? আবার অস্থায়ী সংখ্যা পদ্ধতি। দেন এটা কাকে বলে দিবা, এরপরে কি করবা? एग्जांपल দিবা রোমান, ট্যালি এবং হায়ারোগ্লিফিক্স। এরপরে কি করবা? এটা বস্তু নির্ভর, যা প্রাচীন কালে ব্যবহৃত হলো, বর্তমানে ব্যবহৃত হয় না। এই যে 4 থেকে 5টা লাইন বলে দিছি, এই 4-5 লাইন লিখলে 2 পাওয়া যাবে। তুমি যে কোনো কলেজে যাও, তুমি বাংলাদেশের যে কোনো কলেজে যাও, নটরডেমে যাও, হলি ক্রসে যাও, যেই কলেজে লিখো সেম জিনিসটা লিখো, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ফার্স্ট ইয়ারদের, স্পেশালি ফার্স্ট ইয়ারদের যে প্রথম সাময়িকের যে কোশ্চেনগুলো, সব এইগুলো হুবহু আসে। ইভেন দো যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমার যদি এই টপিক থেকে দেখো, এই টপিক থেকে এই কয়েকটা কোশ্চেনের বাইরে কোশ্চেন আসবে না। তাহলে এখানে কয়টা কোশ্চেন বলছি? 4টা কোশ্চেন। প্রথম কোশ্চেন অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, দ্বিতীয় কোশ্চেন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, 3 নম্বর কোশ্চেন বস্তু নির্ভর সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, 4 নম্বর বলছি প্রাচীন কালে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। এই হচ্ছে আমাদের 4টা কোশ্চেন। একটা, এই যে একটা, 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন,
আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেন। এই 4টা প্রশ্ন তোমাদের সবসময় খ নাম্বারে আসে, আর ক নাম্বারে বলবে নন প্রফেশনাল নাম্বার সিস্টেম কি। তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ তে জিজ্ঞেস করবে অ্যাবাউট হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স দিয়ে বলবে হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ কি। এই যে দেখো লিখে রাখছে, এই যে এটা হচ্ছে তোমাদের এমসিকিউ জিজ্ঞেস করবে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে পৃথিবীর প্রথম লেখার পদ্ধতির নাম কি, এই যে লিখছি এটাকে তোমার কি বলা হবে, এমসিকিউ। এরপর তোমার জিজ্ঞেস করবে হায়ারোগ্লিফিক্স কখন আবিষ্কার হয়, খ্রিস্টপূর্ব 34 শব্দে, এটা কি বলা হয়, এমসিকিউ। এবং তোমরা যদি বিগত বোর্ডের কোশ্চেনগুলো চেক করো, এইগুলো তোমাদের এমসিকিউ আসবে। ইভেন তুমি যেই কলেজে আসো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, গিয়ার ফাইনাল, প্রি টেস্ট, যে এক্সামে দাও না কেন, এই এমসিকিউ গুলো আসবে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে অস্থায়ী সংখ্যা পদ্ধতি নিচের কোনগুলা, এমসিকিউ এগুলো দিয়ে দিবে। ভালো করে খেয়াল দেখো, এইগুলো থেকে একটা এমসিকিউ সব সময় আসে, বুঝছো ভালো করে। তাহলে এই হচ্ছে কি আমাদের অস্থায়ী নাম্বার সিস্টেম। অস্থায়ী নাম্বার সিস্টেমটা ইন্টারমিডিয়েটের মেইন টপিক না, বাট আজকে আমি অস্থায়ী সংখ্যা পদ্ধতির একটা পরিচিতি দিছি। কিন্তু এইখান থেকে আমি বলছিলাম 2026, 27, 28 এর বোর্ড কোশ্চেন গুলাতে এইখান থেকে একটা সৃজনশীলের পার্ট থাকবে। সেটা কোন জায়গা থেকে আসবে, আমরা আমাদের তৃতীয় অথবা চতুর্থ বা পঞ্চম এই তিনটার মধ্যে কোন একটা প্লেলিস্টে আমি নন প্রফেশনাল নাম্বার সিস্টেম থেকে সৃজনশীলের কি কি ম্যাথ আসতে পারে সেটা বলে দিব। কিন্তু আমরা কিন্তু সবাই জানি, সব জায়গাতেই জানি যে ম্যাথ সব হয় পজিশনাল থেকে। হ্যাঁ, ম্যাথ সব পজিশনাল থেকে আসে, বাট ফিউচারে কোশ্চেন গুলো তো সব পজিশনাল থেকে আসবে না। 26, 27 কোশ্চেনের প্যাটার্নে পরিবর্তন হবে এবং সেখানে নন পজিশনাল থেকে কোশ্চেন আসবে, মিলায় দেখে নিও। এবার যদি আমরা দেখি পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম কি বলছিলাম আমরা, একদম শুরুতে বলছিলাম যে সংখ্যা পদ্ধতিগুলোর একক স্থানীয় মান এবং বেস বা ভিত্তি আছে। যেমন এইখানে আমি 4টা সংখ্যা পদ্ধতি লিখছি, এই 4টা সংখ্যা পদ্ধতির কি আছে, একক স্থানীয় মান আছে, আবার বেস বা ভিত্তিও আছে। আর এই 4টা সংখ্যা পদ্ধতি আমি কি বলছিলাম, এরা মূলত বেস বা ভিত্তির উপর নির্ভর করে। আর আমি বলছিলাম এটা সম্পূর্ণভাবে সঠিক না। 4টা আমরা পড়ি, বই থেকে 4টা আসছে, বাট এটা সম্পূর্ণভাবে কিনা সঠিক না। কারণ আমাদের আরো কিছু সংখ্যা পদ্ধতি আছে যেগুলা সচরাচর তোমাদের কলেজে পড়ানো হয় না, সচরাচর এগুলা থাকে না। বাট যখন তুমি বোর্ডের পরীক্ষার কোশ্চেনে তুমি যাবা, তখন অবশ্যই এই 4টার বাইরে থাকা কোশ্চেন পাবা। সেটা কি কোশ্চেন, দেখতে থাকো ভিডিও। এবার যদি দেখি আমরা তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল যেহেতু আমরা বুঝতে পারছি শেষ, আমি এটাকে মুছে দিলাম। আমরা যদি দেখি এখন অস্থায়ী নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেমের কনসেপ্টটা যদি দেখি, যে এই সংখ্যা পদ্ধতিগুলোর কি আছে, একক স্থানীয় মান আছে এবং বেস বা ভিত্তি। একক স্থানীয় মান আমরা তো সবাই বুঝি, আবার এই সংখ্যা পদ্ধতিগুলোর কি আছে, বেস বা ভিত্তি আছে। তা আমি যদি এখন বলি বেস বা ভিত্তি জিনিসটা কি, বেস বা ভিত্তি বলতে কি বোঝায়, কোন একটি সংখ্যা পদ্ধতি, খেয়াল রাখো সংখ্যা তোমাদের কিন্তু ক নাম্বার আসবে। বেস বা ভিত্তি বলতে কি বোঝায়, কোন একটি সংখ্যায় ব্যবহৃত মোট মৌলিক চিহ্নকে, কোন একটি সংখ্যায় ব্যবহৃত মোট মৌলিক চিহ্নকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। খেয়াল রাখো, তাহলে আমরা বেস বা ভিত্তি কি বলছি, কোন একটি সংখ্যায় ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন। যেমন আমি যদি বাস্তব জীবনে খেয়াল করি, আমরা বাস্তব জীবনে যখন হিসাব নিকাশ করি, কোন একটা কিছু কেনাকাটা করতে যাই, সেখানে আমরা বেশ কয়েকটা মৌলিক চিহ্ন ব্যবহার করি। মৌলিক চিহ্ন কি কি ব্যবহার করতে পারি, যেমন 0 থেকে 9, অর্থাৎ বাস্তব জীবনে কি আমাদের মৌলিক সংখ্যা। ও আচ্ছা, আরেকটা কথা, মৌলিক সংখ্যা মানে কি, আমরা তো আবার ম্যাথের মধ্যে পড়ে আসছি, মৌলিক মানে হচ্ছে যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া ডিভাইড করা যায় না। বাট আইসিটি তে মৌলিক বিষয়টা এরকম না। আইসিটি রিসার্চারের সংজ্ঞা অনুযায়ী এরকম বলা হয় মৌলিক, যে কোন একটি সংখ্যা বা কোন একটি সংখ্যার মৌলিক চিহ্ন তারাই হবে যাদের মান এবং চেহারা ভিন্ন। যাদের মান এবং চেহারা ভিন্ন তাদেরকে আমরা মৌলিক বলবো। আর কথা কিন্তু খেয়াল রাখবা, এইটা আবার এক্সাম্পল লিখতে যাও না, মান এবং চেহারা ভিন্ন, এটা জাস্ট বোঝানোর জন্য। বাস্তব জীবনে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা মৌলিক চিহ্ন ইউজ করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, খেয়াল করে দেখো এই প্রত্যেকটা সংখ্যার মৌলিক কি বলা হয়, 0, 1, প্রত্যেকটার কি বলছি আমরা, মান এবং চেহারা ভিন্ন। দেখো প্রত্যেকের মান অভিন্ন এবং প্রত্যেকের চেহারা অভিন্ন, কারোর সাথে মিলবে না। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় মৌলিক চিহ্ন। তাহলে বাস্তব জীবনে এই যে 0 থেকে 9 পর্যন্ত কয়টা মৌলিক চিহ্ন আছে, টোটাল 10টা মৌলিক চিহ্ন আছে। তাহলে খেয়াল করে দেখো, আমি বেস বা ভিত্তির সঙ্গে কি বলছি, কোন একটি সংখ্যায় ব্যবহৃত মোট মৌলিক চিহ্নকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তার মানে এই যে দশমিক বা ডেসিমেল, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি মানে কি, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন। তাহলে মোট মৌলিক চিহ্ন আছে কয়টা, 10টা। তাহলে আমরা যদি খেয়াল করি দশমিক বা ডেসিমেলের বেস বা ভিত্তি কত হবে, 10। তাহলে একই সাথে আমাদের এই যে বাকি যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন বাইনারিতে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় 2টা, তার মানে বাইনারি বেস বা ভিত্তি কত, 2।